নারায়ণগঞ্জে আলোচিত ত্বকী হত্যার ১৩ বছর পার হয়েছে, কিন্তু এখনো দাখিল করা হয়নি মামলার অভিযোগপত্র। দীর্ঘদিনেও মামলার তদন্ত শেষ না হওয়ায় হতাশ ত্বকীর পরিবার, স্থানীয় মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ত্বকী নেই ১৩ বছর, অথচ তার বাবা রফিউর রাব্বির কাছে ত্বকী আছে এখনো। আর তাই পুরনো ডায়েরির পাতা উল্টে ত্বকীর লেখা কবিতা পড়েন তিনি। পুত্রকে বলা হয়নি এমন কিছু বলার অপেক্ষায় থাকেন তিনি। দীর্ঘ সময়েও ত্বকী হত্যার বিচার না পেয়ে হতাশ ছেলেহারা বাবা। এই যে ত্বকীর ঘাতক শামীম ওসমান, এদের হচ্ছে হাজার হাজার কোটি টাকা। তারা টাকা দিয়ে বিভিন্ন বিষয়কে প্রভাবিত করতে পারে। এই মামলার কাজে যারা জড়িত, এইটি তাদের পক্ষে নেয়ার জন্য তারা টাকা পয়সার বিনিময়ে কাউকে কাউকে প্রভাবিত করছে কিনা, এই প্রশ্নটি আমাদের মধ্যে এখন দেখা দিয়েছে। আমরা আশা করছি বিএনপি সরকার হয়তো এই ত্বকী হত্যার বিচারটা তারা করতে আন্তরিক হবে। আওয়ামী লীগ সরকার পরিবর্তনের পর মামলা তদন্তের দায়িত্ব পায় র্যাব। নতুন করে গ্রেপ্তার হয় আরও ৬ আসামি। তাদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের ওসমান পরিবার খ্যাত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের গাড়ি চালক ও সহযোগী। দীর্ঘদিনেও ত্বকী হত্যার বিচার না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ত্বকী হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেটা জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার লঙ্ঘনের যে একটা উৎকৃষ্ট উদাহরণ এই বিচারহীনতা প্রমাণ করে। ১৩টা বছর হয়ে গেল একটা হত্যাকাণ্ডের বিচার হয় না, এবং দেশের সর্বোচ্চ আদালত তদন্তের দায়িত্ব যে সংস্থাকে দিল, সেই সর্বোচ্চ আদালতকে অবজ্ঞা করা হলো। আদালতের শুনানিতে র্যাবের পক্ষ থেকে দ্রুত সময়ে অভিযোগপত্র দাখিল করার কথা বলা হলেও এখনো ধীর গতিই রয়েছে। ওই সময়ের সরকার ইসের থেকে কোনো না কোনো নির্দেশেই এটা ডার্ক রুমে চলে যায়। স্বাভাবিকভাবেই মামলাটি হাজিরার পর হাজিরা যায়, দিন যায়, কোনো হয়নি। আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যদি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন যে এই বিচারটা শুধু ত্বকী না, ত্বকী, রুনি, সাগর রুনি এবং তনু, এই ধারার যত হত্যাকাণ্ড বিচার ব্যবস্থা হয়নি, বিচারের মুখ দেখেনি, সেই বিচারগুলি যদি হওয়ার জন্য তিনি নির্দেশ দেন, আশা করি একটা ভালো রেজাল্ট আমরা পাবো। তখন ২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জের নিজ বাসা থেকে অপহরণের ২ দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয় ত্বকীর মরদেহ। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।